নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। দুদিনও সময় হয়নি, মদন মিত্র তিনি চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাত ধরতে। বেশ ভালো কথা, মদন মিত্র হাত ধরলেন। মদন মিত্রকে নিয়ে কালীঘাট তৃণমূল কংগ্রেসের অন্দরে নানা আলোচনা শুরু হলো এবং সোশ্যাল মিডিয়া লাইভে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একবার বললেন যাবার 21শে জুলাইয়ের আগে চলে যান, আবার উল্লেখ করলেন যে কারুর যাওয়াতে দলের ক্ষতি হচ্ছে না। আবারও তিনি বললেন অনেকে গোপনে তার সঙ্গে যোগাযোগ রাখছে, তবে কে বা কারা রাখছেন সেই সংক্রান্ত কোনো নাম উল্লেখ তিনি করেননি। ফলে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে রয়েছেন বা গিয়েছেন তাদের একটা বড় অংশের মধ্যে যে এই ধরনের আলোচনা যাতে তৈরি হয়ে যায়, অনেকে বলছেন যে রাজনৈতিক কারণে এই ভাসিয়ে দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন। কিন্তু এদিন রাজ্য বিধানসভা চত্বরের মধ্যে বলা ভালো, হাউসের বাইরে আম্বেদকর মূর্তির সামনে মদন মিত্রকে ঘিরে যে একটা আবহ তৈরি হলো, সেই আবহকে ঘিরে জল্পনা তৈরি হতে শুরু করেছে। তার কারণ কেউই যে কোন পক্ষে কিভাবে রয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যেই যে একটা বিস্তর টানা হ্যাঁচড়া রয়ে গিয়েছে তা বলাই বাহুল্য, এবং তা গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের আলোচনার ক্ষেত্র বারবার ধরে বুঝতে পারা যাচ্ছে। ঘটনাটা ঠিক কি হলো? এদিনকে সোনাম ওয়াংচুকের ঘটনার জন্য যাতে দ্রুত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করে, কেন কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না, এই ধরনের বেশ কিছু দাবি তুলে বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। কারা কারা ছিলেন? শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, আলিফা আলী আহমেদ, অসীমা পাত্র, বীণা মণ্ডল, অন্যদিকে ছিলেন হচ্ছে বাবর আলী, রুব্বানুর রহমান। তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন, 9 জন মতো সংখ্যা। সেই সময় বিধানসভার অধিবেশনের আজকে প্রথম দিন ছিল, শেষ হয়েছে। একে একে বিধায়করা তারা বেরিয়ে আসছেন, গাড়ি বারান্দা থেকে তারা কেউ নিজেদের গাড়িতে বেরিয়ে যাচ্ছেন, কেউ বা প্রেস কর্নারের সামনের মাঠের জায়গাতে আসছেন। সে সময় দূর থেকে দেখতে পাওয়া গেল গেরুয়া পাঞ্জাবি, চোখে কালো অ্যাভিয়েটার পরে মদন মিত্র তিনি বেরিয়ে আসছেন। অলওয়েজ কালারফুল বয় বলা হয় মদন মিত্রকে। ফলে মদন মিত্রকে ঘিরে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়কদের একটা ব্যাপার, তার সঙ্গে কথা বলা, বিভিন্ন রকম দেখা। হঠাৎ করে মদন মিত্র নজরে পড়ল কয়েক মিটার দূরত্বে আম্বেদকর মূর্তির নিচে তার সদ্য ছেড়ে আসা তৃণমূল কংগ্রেসের যে শিবির, সেই শিবিরের যারা নেতারা রয়েছেন তারা অবস্থানে বসে রয়েছেন, এবং সেই স্বাভাবিক দূরত্বটুকুনি বজায় রেখেই মদন মিত্রের তরফ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা হচ্ছিল যে সেখানে কি হচ্ছে। এই গোটা বিষয়টি যে মদন মিত্র পর্যবেক্ষণ করছেন তার নজর এড়ায়নি কুণাল, শোভন, বিমান বা ওখানে যারা উপস্থিত ছিলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়কদের, তাদের কারো। তাদের অবস্থান শেষ হয়ে যাওয়ার পর যে মদন মিত্রর এবং তারা কার্যত মুখোমুখি হয়ে পড়েন, এবং তখনই দেখতে পাওয়া যায় যে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মদন মিত্রকে উদ্দেশ্য করে বলেন যে মদনদা ভালো মানুষ, মদনদা এখন শিবির বদল করেছেন এবং মদনদা শিবির বদল করে তিনি গিয়েছেন অন্য শিবিরে। তবে মদনদাকে তাদের শুভেচ্ছা, তবে মদনদার শরীর চলে গেলেও মন পড়ে রয়েছে কালীঘাট শিবিরে, এবং মদন মিত্র আসলে তাদের হয়েই ওর মধ্যে রয়েছেন, গোপন খবর তার কাছ থেকেই জানতে পারা যাবে বা তাদের হয়ে, মানে বলা হয় না যে চড় পাঠানো, এরকম একটা চড় পাঠানোর কথা বলা হয়। মদন মিত্র পাল্টা অবশ্য তারপরেই বলেন যে কুণালের মন বদল হচ্ছে, এবং আজকের আবহাওয়ার কথা মনে করিয়ে রেখে, নিজের সাজ পোশাকের কথা মনে করিয়ে রেখে তিনি বলতে শুরু করেন যে মন বদলের গান, সেই প্রসঙ্গের উত্থাপন তিনি করে দেন। অর্থাৎ তিনিও জল্পনা উস্কে দিলেন, বা যে চেষ্টাটা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীর মধ্যে কোথাও একটা দূরত্ব রয়েছে, টানা হ্যাঁচড়া রয়েছে, টানাপোড়েন চলছে, হয়তো তারা ভেতরে থেকে অনেকের দিকে যোগাযোগ করছেন, এরকম একটা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল, অনেকেই বলছেন। তাতে জল ঢেলে দিয়ে মদন মিত্র পাল্টা সেখানে তিনি মদন বান ছুড়ে দিলেন। এদিনকে অবশ্য মদন মিত্রের সঙ্গে এই যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস তার সদ্য ছেড়ে আসা শিবিরের নেতাদের এই পারস্পরিক স্বাভাবিক সহজাত দূরত্ব বা কথাবার্তা চালানোর মাঝে আরো একটি ঘটনা ঘটে গেল।
21শে জুলাইয়ের আগে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছিলেন যে 21শে জুলাইয়ের আগে যারা যেতে চান তারা চলে যান লোটা কম্বল নিয়ে। আজকে দেখা গেল তাপস চ্যাটার্জি, যিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার ছেড়ে যাওয়ার পর বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব নিয়েছিলেন তিনি, এবং বিশ্বজিৎ দাস বনগার, তারা দুজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান এবং তারাও সেখানে যোগ দেন। তাপস চট্টোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, পুরো রাজনীতির সঙ্গে তার যেমন সংযোগ রয়েছে, ঠিক একই রকম ভাবে আপনারা জানেন তার সংযোগ রয়েছে হচ্ছে বিধায়ক হিসাবেও তার সংযোগ বজায় ছিল। তো সেই প্রসঙ্গের অবতারণা এদিনকে তিনি করেন এবং তার বক্তব্য যে নানা রকম দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও তার এলাকাতে আর এক যুবরাজের কথা মতেই তাদেরকে চলতে হতো, ফলে সেখানে কাজ করাটা কার্যত অসম্ভব হয়ে পড়ছিল। আর বনগার বিশ্বজিতের বক্তব্য যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী মানেন, কিন্তু তবে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের হয় না, তাকে কাজ করতে হবে ঋতব্রতদের হয়ে। এদিনকে অবশ্য মদন মিত্রটি কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি এখন সত্যি বিজেপি বিরোধিতার জায়গাতে বিরোধী হিসেবে কাজ করতে হয়, তাহলে দাবাং তৃণমূল কংগ্রেস তৈরি করতে হবে। সেই দাবাং তৃণমূল কংগ্রেস ঋতব্রতরাই তৈরি করেছেন। ফলে একদিকে জল্পনা উস্কে দেওয়া হচ্ছে, অন্যদিকে একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। এই আবহের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের 21শে জুলাইয়ের আগের প্রস্তুতি বা পরিবেশ। অনেকেই বলতে পারছেন না আগামীকাল কে দল ছাড়ছেন, আগামীকাল কে অন্য শিবিরে যাচ্ছেন। যারা আছেন তারাও নিশ্চিত নন যে তারা ওই শিবিরে কতদিন কতক্ষণ পর্যন্ত থাকবেন। তো এই বিস্তর টানাপোড়েনের মধ্যে আজকে অবশ্য দেখতে পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের বেশ কিছু নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন যে 21শে জুলাই তাদের প্রধান টার্গেট এবং তারা তাদের যে রাজনৈতিক বার্তা 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে তারা দেওয়ার চেষ্টা করবেন। তবে যাদেরকে সঙ্গে নিয়ে দল পরিচালনা বা যাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত কাজ করেছে, তারাই এবার মমতা অভিষেকের হাত ছেড়ে অন্য শিবিরে নাম লেখানো শুরু করে দিলেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।